আজকের এই রেসিপি আমাদের বাসার সবারই অনেক বেশি পছন্দের। আর এই সিজনে এই রেসিপিটা তো আমাকে করতেই হয়, মাস্ট এবং মাস্ট। রং সুন্দর রেখে কিভাবে আমি এই রান্নাটা করি সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করছি আপনার বাসার সবাইও এই রেসিপিটি খুবই পছন্দ করবে। চলুন তাহলে রান্নাটা শুরু করে নিই। আর রান্না করার জন্য এখানে আমি একদম টসটসে কাঁচা আম নিয়ে নিয়েছি। বাজারে তো এখন কাঁচা আমের অভাব নাই, কিংবা হয়তোবা আপনাদের গাছেও আছে। আমি বাজার থেকে কিনেই এনেছি। কিনে এনে এভাবে আমটাকে ছিলে একটু টুকরো করে নিচ্ছি লম্বাটে করে। আর এই কাঁচা আমের ঘ্রাণ যে কি সুন্দর, আসলে ভিডিওতে তো আর ঘ্রাণ বোঝা যায় না। আমি তো একদম লোল পড়ছিল যখন এই কাঁচা আমটা কাটছিলাম। আমগুলোকে কেটে পানিতে ভিজিয়ে রাখছি, এতে করে আমের কাঁচা কষটা চলে যাবে। আমি লোভ সামলাতে না পারে এক টুকরো কিন্তু খেয়ে ফেলেছি। যাই হোক, এখানে আমি 1 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম আগেই, সেটা পরিষ্কার করে একটা প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পানি সহ। পানিটা চেষ্টা করবেন একবারেই দিয়ে দিতে, এতে করে পরবর্তীতে ডালে আর অতিরিক্ত পানি যদি আপনারা অ্যাড না করেন, ডালের স্বাদটা কিন্তু অনেক বেশি হবে। অর্ধেকটা পেঁয়াজ এবং 1 টেবিল স্পুন তেল দিয়ে আর স্বাদমতো লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর 10 থেকে 15 মিনিট পর দেখুন ডালটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। ডাল ঘোটারও প্রয়োজন হয়নি। ডালটা যখন এরকম সেদ্ধ হয়ে যাবে, কেটে রাখা আমগুলো এখন দিয়ে দিচ্ছি। আর আমগুলো দিয়ে খুব বেশি সময় কিন্তু আর জাল করা যাবে না, তা না হলে আমগুলো একদম গলে গলে যাবে আর ডালটা খুব বেশি টক হয়ে যাবে। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু ডালের মধ্যে সুন্দর একটা সৌরভ পাওয়া যাবে। 2-3 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরই দেখুন আমগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা কম আঁচে ডালটাকে অন্য পাশে রান্না হতে দেব। আর এদিকে ডালের জন্য ফোড়ন তৈরি করে নেব। আর ফোড়নের জন্য এখানে আমি 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য গরম হয়ে গেলে শুকনো মরিচ দিয়ে দিলাম 3-4টা। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিয়ে আস্ত একটা রসুন দিয়ে দিলাম কুচি করা। এখন এই পেঁয়াজ রসুনটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেব 1 টিস্পুন পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নটা কিন্তু ডালের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। চেষ্টা করবেন পাঁচফোড়নটা ব্যবহার করতে। পেঁয়াজ এবং রসুন যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে, তখন এতে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু ডাল সেদ্ধর সময় হলুদ দিইনি। ডাল সেদ্ধর সময় হলুদ দিলে আম এবং ডালের রং কিন্তু খুব বেশি সুন্দর থাকে না। এরকম যখন আপনারা ফোড়নের মধ্যে হলুদ দিবেন, ডালের রংটা খুব বেশি সুন্দর থাকবে। আর হলুদটা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না, সরাসরি ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। ডালের সাথে এখন নেড়ে ফোড়নটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমরা হলুদ দেইনি, তাই এই নেড়ে নিয়ে হলুদটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে ডালের রংটা কিন্তু খুব বেশি সুন্দর হয়ে যাবে। দেখুন ডালটা কত সুন্দর কালার হয়েছে। এখন ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করব, এতে করে ফোড়নের ফ্লেভারটা ডালের মধ্যে ছড়িয়ে যাবে। আম দিয়ে ডাল রান্না করলে আমি ধনেপাতা দিতে পছন্দ করি। নর্মালি আমি ডালে ধনেপাতা দিই না, তবে আম দিয়ে রান্না করলে ধনেপাতা দিলে স্বাদ হয় বেশি, তাই কিছুটা ধনেপাতাও দিয়ে দিলাম। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের আম ডাল। আর ধনেপাতা দিয়ে কিন্তু আর বেশি সময় জাল করবেন না, তা না হলে ধনেপাতাগুলো কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। ধনেপাতা দিয়েই সরাসরি ডালটা নামিয়ে পরিবেশন করছি। আমের সিজনে এই আম ডালটা গরম ভাতের সাথে খেতে কি যে মজা লাগে, আপনারা কিন্তু অবশ্যই তৈরি করে দেখবেন। আর কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ইনশাল্লাহ দেখা হবে আবারও এরকমই কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।